কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই, এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। তো আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসি। এবার 2026 সালে টি-20 বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় কেমন সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। তবে আসর শুরু হওয়ার আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার ঘোষণাটি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত নিরাপত্তা সংখ্যায় মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। বাংলাদেশি এই পেসারের নিরাপত্তার সংখ্যা এখন ক্রিকেট ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আর ভারতের এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভারত যদি একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে কিভাবে আসন্ন টি-20 বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, আমরা এ ব্যাপারে আইসিসির সাথে আলাপ করব। তাছাড়া তিনি আরও বলেন, টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির একটি সিকিউরিটি প্রোটোকল গাইডলাইন আছে যেটা তারা দেখবেন। আমরাও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কথা বলে নিব। এখন দেখার বিষয় হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এমন ন্যাক্কারজনক সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কি সিদ্ধান্ত নেয়। সুপ্রিয় দর্শক, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াটি আপনি কিভাবে দেখছেন? তাছাড়া এর প্রতিবাদে আমাদেরও কি আইসিসি টি-20 ইভেন্টস বয়কট করা উচিত? তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে।